আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আহমেদ জব ম্যাথ এই ইউটিউব চ্যানেলে আমরা আহ, চাকরি পরীক্ষার একেবারে শূন্য থেকে গণিত প্রস্তুতির একটা প্লেলিস্ট শুরু করছি। ঠিক আছে, এখানে এই প্লেলিস্টটাতে আমরা চেষ্টা করতেছি চাকরি পরীক্ষায় যে টপিক গুলা থেকে প্রশ্ন করা হয় ধারাবাহিকভাবে একবারে সবগুলা টপিকের একবার বেসিক থেকে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে আলোচনা করার চেষ্টা করতেছি। ওদের ধারাবাহিকতায় আজকে আমরা ভগ্নাংশ টপিকটা থেকে প্রশ্ন সলভ করব এবং প্রশ্ন সলভ করতে করতে যে বেসিক টুকু দরকার এই অধ্যায়ের জন্য ওই বেসিক টুকু আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, তো ক্লাসগুলো নিয়মিত করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রশ্নটা হচ্ছে 12 ভাগের 5। হ্যাঁ, এটা হচ্ছে 12 ভাগের 5, এটা হচ্ছে 13 ভাগের 6, এটা হচ্ছে 24 ভাগের 11, এটা হচ্ছে 8 ভাগের 3। এর মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি? আচ্ছা, আমরা প্রথমে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমাদেরকে যখন এরকম বড় ভগ্নাংশ ছোট ভগ্নাংশ কোনটি বের করতে বলবে, আমরা বেসিক টুকু শিখি যে আসলে এই ভগ্নাংশগুলো আমরা খুব সহজে প্রিলিমিনারি পরীক্ষাগুলোর জন্য এমসিকিউ বেসড যে পরীক্ষাগুলো, ওই পরীক্ষাগুলোতে আমরা খুব সহজে গিয়ে আনসার করবো। আমরা একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন দেখে বাকি প্রশ্নগুলো যাতে পারি সেভাবে শিখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এই যে প্রথম হচ্ছে 12 ভাগের 5। হ্যাঁ, আমরা একটু লিখি 12 ভাগের 5, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। আরেকটা ভগ্নাংশ হচ্ছে পরের ভগ্নাংশ হচ্ছে 13 ভাগের 6, এই 13 ভাগের 6 দুইটা ভগ্নাংশ। আমরা প্রথমে এই দুইটা টেস্ট করবো। হ্যাঁ, এই যে এটা আর এটা, এই দুইটার মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশটা বের করতে হবে। তো তাহলে আমি এই দুইটার মধ্যে কোনটা বড় সেটা আলাদা করে বের করবো। তারপর ওই যে বড় এই দুইটার মধ্যে যেটা বড় পাবো, হ্যাঁ, এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমি যে ভগ্নাংশটা বড় পাবো সেই ভগ্নাংশটাকে এটার সাথে তুলনা করবো। হ্যাঁ, তুলনা করে তারপর আমি ওদের মধ্যে বড়টা বের করবো। এরপরে ওদের মধ্যে যেটা বড় সেটার সাথে একবার লাস্ট একটা কম্পেয়ার করবো। এর ফলে আমার সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা সেটা বের হয়ে যাবে, কারণ ছোটগুলো একটা একটা করে ভাগ করে যাবে। আমি প্রথমে এই দুটো ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় কোনটা আমি একটু দেখি। হ্যাঁ, তাহলে আমি প্রথমে এই যে এই ভগ্নাংশের লব কত? এই ভগ্নাংশটার লব হচ্ছে 5, হর হচ্ছে 12। আর এই ভগ্নাংশের লব হচ্ছে 6, হর হচ্ছে 13। তাহলে এই ভগ্নাংশের লব দিয়ে আমি গুণ করবো পরবর্তী ভগ্নাংশের হরকে। তাহলে 5 আর 13 যদি আমি গুণ করি, 5 আর 13 যদি গুণ করি কত কত 65। তাহলে আমি লিখলাম 65। হ্যাঁ, আচ্ছা, তারপর এই ভগ্নাংশের লব, এই যে এখন এখানে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের লব হচ্ছে 6, এই 6 দিয়ে আমি গুণ করবো এই ভগ্নাংশের হরকে। হ্যাঁ, তাহলে কত 6 12 72। তাহলে খেয়াল করেন আমি যখন লিখছি যে এই ভগ্নাংশটা যখন লিখছি এই ভগ্নাংশের লব দিয়ে যেটা গুণ করছি, গুণ করার ফলে যে গুণফলটা পাইছি সেটাকে আমি এই ভগ্নাংশের নিচে লিখছি। আর দ্বিতীয় ভগ্নাংশ যেটা এটা লব 6 দিয়ে আমি গুণ করার ফলে যে যে মানটা পাইছি সেটাকে এই ভগ্নাংশের নিচে লিখছি। আমরা ধরে নিব যে ভগ্নাংশের লব এই ভগ্নাংশের লব 5 দিয়ে গুণ করে যে গুণফলটা পাইছি সেটা হচ্ছে এই ভগ্নাংশের মান। আর 6 এই ভগ্নাংশের লব দিয়ে গুণ করে যে মানটা পাইছি সেটা হচ্ছে এই ভগ্নাংশের মান। হ্যাঁ, এই ভগ্নাংশটার মান। তাহলে এই 65 এবং 72 এর মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 72। তাহলে 72 হচ্ছে বড়, তাহলে আমরা ধরে নিব এই ভগ্নাংশটা হচ্ছে বড়। হ্যাঁ, এই দুটোর মধ্যে এটা হচ্ছে বড়, তাহলে আমার এটা বাদ পড়ে যাবে। তাহলে এটা ছোট, এটা ছোট। ঠিক আছে, এই দুটোর মধ্যে বড় হচ্ছে কে? 13 ভাগের 6। তাহলে 13 ভাগের 6, তারপর হচ্ছে এই পরবর্তী কোনটা? এই দুটোর তো বড় এটা, তাহলে এটার সাথে তুলনা করবো এটার সাথে। হ্যাঁ, 24 ভাগের 11 সাথে, তাহলে 24 ভাগের 11। ওকে, আচ্ছা, এখন আমরা সেম ভাবে 24 ভাগের 11, 13 ভাগের 6 এবং 24 ভাগের 11 মধ্যে তুলনা করবো। হ্যাঁ, তাহলে এই যে 24 দিয়ে আমি এখন কি করবো? এই 6 এই ভগ্নাংশের লব হচ্ছে 6, 6 দিয়ে আমি এই ভগ্নাংশের হরকে গুণ করবো। হ্যাঁ, তাহলে 24 দিয়ে যদি আমি 6 কে গুণ করি গুণফল আসবে 144, গুণফল আসবে 144। হ্যাঁ, আর 21 দিয়ে যখন আমি 13 সরি 11 দিয়ে 11 দিয়ে যখন আমি 13 কে গুণ করবো গুণফল আসবে 143, 143। তাহলে বলুন তো কোনটা বড়? 144 বড় নাকি 143 বড়? বড় হচ্ছে 144। তার মানে 144 হচ্ছে 144 আমি কখন পাইছি? যখন এই ভগ্নাংশের লব দিয়ে এই ভগ্নাংশের হরকে গুণ করছি। তাহলে লব কার ছিল? লব এই ভগ্নাংশ ছিল না, তার মানে এই মানটা হচ্ছে এই ভগ্নাংশের। হ্যাঁ, তাহলে 144 বড়, তার মানে এই ভগ্নাংশটাই বড়, এটা হচ্ছে ছোট। তাহলে আমরা এটা আর এটার মধ্যে টেস্ট করছি, এটা ছোট এটা বড়। এখন এটার সাথে বাকি আছে কোনটা? এটা। তাহলে 13 ভাগের 6 এটা,
আর বাকি আছে কোনটা, এটা 8/3। এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো কোনটা বড়। হ্যাঁ, সেম একই ভাবে যে এই ভগ্নাংশের লব দিয়ে আমি এটা গুণ করবো, তাহলে 6 কত, 48, এই হচ্ছে এটা দিয়ে। তাহলে 6 48, 48 লিখবো এটা নিচে, যেহেতু এটার লব হচ্ছে 6, 6 দিয়ে গুণ করার কারণ 48 পাইছি, দ্যাট মিন্স এটা হচ্ছে এটার মান আমরা চিন্তা করে নিব। হ্যাঁ, তারপর এরপর হচ্ছে 3 দিয়ে গুণ করবো, এই ভগ্নাংশের লব হচ্ছে 3, এটা দিয়ে গুণ করবো পরবর্তী ভগ্নাংশের হরকে, তাহলে 3 তেরা কত, 39। তাহলে বলুন তো 48 বড় 39 বড়? অবশ্যই 48 বড়। তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। এটা ছোট, ছোটটা কেটে দিলাম, তাহলে বড় কোনটা, বড় হচ্ছে এটা। আর তুলনা করার জন্য আর কি কোনো ভগ্নাংশ বাকি আছে? অর্থাৎ এটা হচ্ছে ছোট, তাহলে তুলনা করার জন্য আর কোনো ভগ্নাংশ বাকি নেই। দ্যাট মিন্স আমি বুঝতে পারতেছি যে যে আমার এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা হচ্ছে 4 জনের মধ্যে বাকি 3 জনের সাথে কম্পেয়ার করে দেখতেছি যে এই 13/6 এই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে বড়। তারপরে আমার রাইট আনসার হচ্ছে এই 13/6। আচ্ছা, আমাদের এবার প্রশ্ন হচ্ছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? অর্থাৎ আমাকে এই যে 4টা ভগ্নাংশ অপশনে দেওয়া আছে, এগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এর আগে বৃহত্তম কোনটা সেটা বের করছি, এখন বের করবো ক্ষুদ্রতম কোনটা। তাহলে আমরা একটু ভগ্নাংশগুলো লিখি। প্রথমে আমি এটা আর এটার মধ্যে টেস্ট করবো। তাহলে আমার প্রথম ভগ্নাংশ হচ্ছে কত, 6/5, আর একটা হচ্ছে 15/12। ঠিক আছে, আচ্ছা এই দুটো ভগ্নাংশের মধ্যে আমার সবচেয়ে ছোট কোনটা আমরা একটু দেখি। তাহলে প্রথমে আমি এই ভগ্নাংশের লব দিয়ে গুণ করবো, 5 আর 15 যদি গুণ করি, 5 15 কত, 75। তাহলে আমি 75 এখানে লিখলাম, যেহেতু আমি এই এই গুণফলটা 75 বের করার জন্য এই লবটা ইউজ করছি, ফলে এটা হচ্ছে এই ভগ্নাংশের মান হিসেবে ধরে নিচ্ছি। আচ্ছা, তারপর 6 12 কত, 72। ঠিক আছে, এইটার লবের সাথে এটা হর গুণ করছি, 6 12 72। তাহলে এই 75 এবং 72 মধ্যে ছোট কে, 72, এবং 75 মধ্যে 72 হচ্ছে ছোট। তার মানে আমার এই ভগ্নাংশটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। ঠিক আছে, তাহলে আমি এই দুইজনের মধ্যে ছোটটা পাইছি কি, 15/12। তাহলে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে বড়, এটা নেওয়া যাবে না। তাহলে এখন পর্যন্ত এটা ছোট, এখন এটার সাথে এটা তুলনা করবো। ঠিক আছে, যেহেতু এটা ছোট পাইছি, এখন এটার সাথে এটা তুলনা করবো কি, এই দুজনের মধ্যে ছোটকে। তাহলে আমার একটা হচ্ছে 15/12, আর একটা হচ্ছে 14/11। কেমন? আচ্ছা, তাহলে এখন কম্পেয়ার করি। আমরা যদি 12 আর এবং কি 14 যদি গুণ করি, ঠিক আছে, 12 আর 14, 12 আর 14 যদি গুণ করি, আচ্ছা আমি যদি 12 আর 14 গুণ করি, এই যে 14 আর 12 যদি গুণ করি, আমার গুণফল আসবে 168। 168। আচ্ছা, তারপর 15 আর 11 যদি গুণ করি, গুণফল আসবে 165। তাহলে আমাকে যদি ক্ষুদ্রতম বের করতে হবে, আমি দেখি এই দুইটা ভগ্নাংশের মধ্যে ক্ষুদ্রতম কে। এই দুটো ভগ্নাংশের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে, যেহেতু আমার 165 ক্ষুদ্রতম, ছোট হচ্ছে 165, তার মানে হচ্ছে আমার এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশ হচ্ছে ছোট, আর এটা হচ্ছে, এটা হচ্ছে বড়, যেহেতু এটার মান বেশি আসছে, তো এটা বাদ। ঠিক আছে, তারপরে 15/12 এটা বাদ করে গেছে, এই দুটোর মধ্যে এটা সবচেয়ে ছোট। আচ্ছা, এখন আমরা এটার সাথে এটা কম্পেয়ার করব। তাহলে হচ্ছে কি 14/11, আর একটা হচ্ছে 17/21। হ্যাঁ, আমরা গুণ করি। আমরা যদি 11 দিয়ে এই 17কে গুণ করি, এটা লবের সাথে যদি হর গুণ করি, তাহলে আমার গুণফল আসবে 11 আর 17 গুণ করলে 187। হ্যাঁ, 187। আর 21 আর 14 যদি গুণ করি, গুণফল আসবে, 21 আর 14 গুণ করলে গুণফল আসবে 294। 294। তাহলে আমার ছোট কোনটা, 187 ছোট না? হ্যাঁ, কারণ আমার এই ভগ্নাংশটা হচ্ছে ছোট, এটা বড়, তাহলে সবচেয়ে ছোট, তাহলে সবগুলোর মধ্যে আমার তুলনা করা হয়ে গেছে, এটা বড় আর এটা ছোট, তাহলে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে আমার ঘ নাম্বারটা, রাইট আনসার হচ্ছে ঘ নাম্বার। তাহলে এভাবে করে আমরা সবচেয়ে বড় ভগ্নাংশ এবং সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা, এগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা দুইটা ভালো করে আলোচনা করছি। আশা করি প্র্যাকটিস করলে আপনারা এই চাপের যে অঙ্কগুলো, ওগুলো ইজিলি করতে পারবেন। আচ্ছা, আমাদের আবার প্রশ্ন হচ্ছে 21/20 মধ্যে
63/20 কয়বার আছে? হুম, আচ্ছা, একটু কঠিন মনে হচ্ছে না? যে আসলে 21/20 মধ্যে এটা মানে হচ্ছে এরকম যে 21/20 এর মধ্যে এটা মানে হচ্ছে এরকম 63/20 কতবার আছে। আচ্ছা, এই জিনিসটা একটু আমরা এভাবে চিন্তা করি, এই প্রশ্নটাকে এভাবে চিন্তা না করে যদি এভাবে চিন্তা করি যে 10-এর মধ্যে 2 কতবার আছে। আচ্ছা, প্রশ্ন যদি এরকম হয় যে 10-এর মধ্যে 2 কতবার আছে, তাহলে আপনার আনসার কি হবে? 10-এর মধ্যে 2 5 বার আছে। কিভাবে বের করছেন? যে যার মধ্যে বের করতে বলছে তাকে যে যেটা কতবার আছে বলছে সেটা দিয়ে ভাগ করলে 5 × 2 = 10 বের হয়ে গেছে। 10-এর মধ্যে 2 5 বার আছে। তো ঠিক একইভাবে এত এর মধ্যে এত কতবার আছে এটা বের করতে হলে আমাকে যেটা দেওয়া আছে যেটার মধ্যে বলবে 21/20 এটাকে ভাগ করতে হবে কতবার আছে সেটা দিয়ে। ঠিক আছে, তাহলে ভাগ করে কি আসবে? প্রথম যে এটা একটা ভগ্নাংশ না, এই যে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ ভাগ কিভাবে করতে হয়? প্রথমে যে ভগ্নাংশটা আছে যে উপরে 21/20, 21/20 যে ভগ্নাংশটা আছে সেটা আমরা লিখবো, ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন। এই যে ভাগ চিহ্ন গুণ চিহ্ন করার কারণে আমার নিচে যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে। উল্টে যাবে মানে হচ্ছে এটা লব ছিল 20 সেটা চলে যাবে নিচে হরে, আর হর ছিল 63 সেটা চলে যাবে উপরে লবে। ঠিক আছে, খুব সিম্পল। আমরা কাটাকাটি করলে 20 কাটাকাটি চলে গেছে, আর 21 দিয়ে যদি 63 কাটি তাহলে 3 বার, তাহলে আমার আনসার হচ্ছে কয়বার? 3 বার ইকুয়ালস টু 3। তার মানে হচ্ছে কতবার আছে? 3 বার আছে। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে একজন লোক তার সম্পত্তির 5/1 5/1 বড় ছেলেকে, 3/1 মেজো ছেলেকে এবং বাকি অংশ তার ছোট ছেলেকে দিয়ে গেল। তার ছোট ছেলে মোট সম্পত্তির কত অংশ পেল? তাহলে এখন আমরা তো জানি না যে তার টোটাল সম্পত্তি কতটুকু, তো আমরা প্রথমে বলি যে ধরে নিলাম যে আমরা মোট সম্পত্তি হচ্ছে মোট সম্পত্তি মোট সম্পত্তি হচ্ছে 1, আমরা ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যে টোটাল সম্পত্তি যদি 1 হয়, এখন তার ছোট ছেলে কতটুকু পাইছে, অর্থাৎ বড় ছেলেকে এবং মেজো ছেলেকে দেওয়ার পরে বাকি যে অংশটুকু সেটা তো ছোট ছেলে পাইছে। ঠিক আছে, তবে বড় ছেলে এবং মেজো ছেলেকে টোটাল কতটুকু দিছে সেটা আমরা কিভাবে বের করবো? যে বড় ছেলেকে দিছে 5/1 আর মেজো ছেলেকে দিছে 3/1, তাহলে যোগ 3/1। এই দুইটা বড় ছেলে এবং মেজো ছেলেকে যতটুকু দিচ্ছে সেই পরিমাণটা আমরা যদি যোগ করতে পারি, যোগ করে মোটটা থেকে বাদ দিলে বাকিটা হচ্ছে ছোট ছেলে পাইছে। ঠিক আছে, তাহলে খেয়াল বলতো এই 5/1 আর 3/1 আমরা যখন যোগ করবো তাহলে এটা ভগ্নাংশ না, ভগ্নাংশের যোগ করার সিস্টেম হচ্ছে হরগুলোর লসাগু। তাহলে 5 আর 3 এর লসাগু কত হবে? 5 আর 3 এর লসাগু হচ্ছে 15। হ্যাঁ, তারপর এই লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করতে হয়। তাহলে এই লসাগু 15 কে প্রথম ভগ্নাংশ হর হচ্ছে 5, 5 দিয়ে ভাগ করে কত? ভাগফল হবে 3। 3 দিয়ে আমি লবকে গুণ করে 3 একে 3 যোগ একইভাবে 3 5 আর 15, 5 একে 5। ঠিক আছে, এর পরের লাইনে হর হচ্ছে 15 আর লব হচ্ছে 5 আর 3 কত? 8, অর্থাৎ টোটাল 15/8 অংশ সে কি করছে? 15/8 অংশ সে তার 2 ছেলেকে দিচ্ছে। ঠিক আছে, 15/8 অংশ সে তার 2 ছেলেকে দিচ্ছে। এখন এখান থেকে আমরা ডিরেক্ট আনসারটা বলতে পারবো। কিভাবে বলবো? যে বড় ছেলে প্লাস মেজো ছেলেকে সে কতটুকু দিচ্ছে? বড় ছেলে আর মেজো ছেলেকে দিচ্ছে 15/8 অংশ। অর্থাৎ এই 15 এটাকে যদি আমি মোট চিন্তা করি, এই 8 হচ্ছে বড় আর মেজো ছেলেকে দেওয়া পরিমাণ, বড় আর মেজো ছেলেকে দেওয়া পরিমাণ। অর্থাৎ 15 ভাগের টোটাল সম্পত্তি যদি 15 হয়, এই 15/8 অংশ সে বড় ছেলে এবং মেজো ছেলেকে দিচ্ছে। তাহলে ছোট ছেলের জন্য কতটুকু আছে? তাহলে টোটাল সম্পত্তি 15 হলে 8 ভাগ তো দিয়ে দিচ্ছে, যেহেতু কয় ভাগ? 7 ভাগ। অর্থাৎ ছোট ছেলের জন্য দিচ্ছে কত ভাগ? 15/7 এটা হচ্ছে রাইট আনসার। এখন আমরা এটা তো ডিরেক্ট দেখে বুঝে গেছি। হ্যাঁ, আমরা ক্যালকুলেশন করে বের করলে কিভাবে করবো? যে আমি বড় এবং মেজো ছেলেকে দিচ্ছে কত? এই যে 15/8 অংশ। ঠিক আছে, তাহলে ছোট ছেলে কতটুকু পাবে? ছোট ছেলে পাবে টোটাল সম্পত্তি হচ্ছে 1, 1,
বিয়োগ টোটাল সম্পত্তি থেকে বিয়োগ করতে হবে বড় এবং মেজো ছেলেরটা। তো বড় এবং মেজো ছেলে মিলে পাইছে 15 ভাগে। আচ্ছা তাহলে এই যে টোটাল সম্পত্তি থেকে 15 ভাগে আমরা বিয়োগ দিই। এই যে 1 থেকে 15 ভাগে 8 বিয়োগ দিই, লসাগু কত? লসাগু হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এখানে যে হর আছে 1 দিয়ে 15 কে ভাগ করলে 15, 15 একে 15 বিয়োগ 15 একে 15, 8 একে 8, তাহলে আর কি থাকতেছে দেখেন তো, এই যে 15 থাকতেছে, উপরে 15 থেকে 8 দিলে 7, তার মানে ছোট জানা পেয়েছে কতটুকু? 15 ভাগে 7 অংশ থেকে আমরা আগে বের করি, ঠিক আছে। তাহলে এই ভগ্নাংশে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে আপনার ক্যালকুলেশন খুব বেশি করতে হবে না। যদি আপনি এই জিনিসগুলো একটু বুঝতে পারেন তাহলে ওই ক্যালকুলেশন যান। এই ক্যালকুলেশন আমরা না এটা না করেই আমরা এটা না করে এখানে বুঝে গেছে যে কি বড় আর মেজর মিলে যদি 15 ভাগের 8 অংশ পায়, তাহলে 15কে যদি আমি পুরো সম্পত্তি বিবেচনা করে নিই, তাহলে পুরো 15-এর মধ্যে 8 অংশ পাইছে বড় এবং মেজর, তাহলে আর বাকি কতটুকু আছে? 15-এর মধ্যে আর বাকি আছে 7 অংশ, তার মানে এই 15-এর 7 অংশ হচ্ছে ছোট ছেলেটা পাইছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু চিন্তা করলে ক্যালকুলেশন খুব বেশি করতে হবে না। আচ্ছা আমাদের এবারে প্রশ্ন হচ্ছে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য হচ্ছে 2 এবং সমষ্টি হচ্ছে 16, ভগ্নাংশটি কত? তাহলে এই জাতীয় প্রশ্নগুলো আমরা একটু অপশন টেস্ট করবো। যেমন আমার এই অপশনটা হচ্ছে কত? এই অপশনটা হচ্ছে 9/7, আর এই অপশনটা হচ্ছে 7/9, এই অপশনটা হচ্ছে 11/9, আর এই অপশনটা হচ্ছে 13/3। তাহলে একটু খেয়াল করি যে আমাদের এখানে আমাকে বলছে ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2, তাহলে লব যেহেতু প্রথমে দিছে, তার মানে আমি লব থেকে হর বিয়োগ করলে বিয়োগফল হবে 2, আর লব ও হরের সমষ্টি হবে 16। তাহলে আমি অপশনটা একটু টেস্ট করি যে আমার কোন অপশনটা এই শর্তগুলো মেনে চলে। আমার প্রথম অপশনটা হচ্ছে এটা, এটা লব হচ্ছে 7 এবং হর হচ্ছে 9, তাহলে 7 থেকে যদি আমি 9 বিয়োগ দিই, লব থেকে যদি আমি হর বিয়োগ দিই, তাহলে আমি বিয়োগফল কত পাচ্ছি? বিয়োগফল আমি 2 পাচ্ছি, বিয়োগফল আমি -2 পাচ্ছি। তাহলে আমার প্রথম অপশনটা আমি শর্তটা মিলতেছে না, তার মানে এটা রাইট অ্যান্সার না। আমি একটু দেখি যে আমার লব এবং হরের পার্থক্য মানে বিয়োগফল হচ্ছে 2, তাহলে আমার লব হচ্ছে 9 বিয়োগ হর হচ্ছে 7, তো লব এবং হরের বিয়োগফল হচ্ছে 2। আচ্ছা তাহলে প্রথম শর্তটা আমার মেনে চলছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে সমষ্টি হবে 16, তাহলে লব 9 আর হর 7, এই দুটোকে যোগ করলে 9 এবং 7 যোগ করলে পাচ্ছি 16, তার মানে আমার রাইট অপশন হচ্ছে এটা। কারণ এটা লব এবং হরের পার্থক্য হচ্ছে 2 এবং সমষ্টি হচ্ছে 16। আমার প্রশ্ন হচ্ছে 20 ফুট লম্বা একটি বাঁশকে এমন ভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটা বড় অংশের 2/3 হয়। হ্যাঁ, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? আচ্ছা এখন আমাকে এটা পুরোটা বাঁশ, এটা একটা বাঁশ, এটাকে দুভাগ করা হয়েছে, একটা হচ্ছে ছোট অংশ, একটা হচ্ছে বড় অংশ। টোটাল বাঁশ হচ্ছে 20 ফুট, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার এখন বলা হতো ছোট অংশটা বড় অংশের 2/3, অর্থাৎ আমি যদি বড় অংশটা জানি তাহলে ছোট অংশটা বের করতে পারবো। তো আমি ধরে নিলাম যে বড় অংশটা হচ্ছে আমার এক্স। হ্যাঁ, বড় অংশটা হচ্ছে এক্স, ঠিক আছে। আচ্ছা এখন আমি ছোট অংশটা বের করবো, তাহলে ছোট অংশটা কি হবে আমার? ছোট অংশটা হবে এই বড় অংশ এক্স এর 2/3 মানে 3/2, ঠিক আছে। তাহলে আমি ক্যালকুলেশন করে পাচ্ছি 3, তারপর 2x। এখন খেয়াল করুন তো যে আমার এই ছোট অংশ এবং বড় অংশ মিলে হচ্ছে 20 ফুট, এই ছোট বড় অংশ x এবং ছোট অংশ হচ্ছে 2x/3, তাহলে এই দুটো মিলে হচ্ছে আমার কি পুরো বাঁশটা। তাহলে এই বড় অংশ যোগ এই ছোট অংশ যোগ করলে টোটাল বাঁশটা কত? 20 ফুট। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, যোগ করে ফেলি, তাহলে লসাগু হবে 3, তাহলে 3x যোগ 2x সমান হচ্ছে 20, ঠিক আছে। আচ্ছা বা আমরা যদি 3/3x 2x হচ্ছে 5x আর হচ্ছে 20, এরপরে আমরা লিখতে পারি 5x সমান আর গুণ করে দিলে 60, তাহলে 5 বার হচ্ছে 60, তাহলে আমার x এর মান আসছে কত? x এর মান আসছে 12 ফুট। তাহলে আমার x কি? x হচ্ছে বড় অংশ, তার মানে বড় অংশ হচ্ছে
12 ফুট। তাই ছোট অংশের মান বের করতে বলছিলাম, ছোট অংশ হচ্ছে এটা, এখানে x এর মান বসিয়ে দিন, 2 ইনটু 12 আর নিচে হচ্ছে 3, কাটাকাটি করলে 3 4 আর 4 2 হলো 8, অর্থাৎ আমার ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে 8 ফুট। আচ্ছা, এখন এই প্রশ্নটাকে আমরা একটু ডিফারেন্ট করে দেখি, ঠিক আছে? মানে আমরা, এটা তো আমরা বেসিক ভাবে একবার ভেঙে চলে করছি, এটা তো আমরা সবাই বুঝছি আশা করি, কিন্তু আমরা চাচ্ছি যে একটু ডিফারেন্ট হতে, মানে খুব সহজে যাতে আমরা আনসারটা করতে পারি অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, একটু চিন্তা করার জন্য। তাহলে খেয়াল করেন, এই প্রশ্নটা আপনাকে বলছে এই 20 ফুট লম্বা এই বাঁশটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ছোট অংশ, একটা হচ্ছে বড় অংশ, ঠিক আছে? তো আমি দুটো ভাগ পাচ্ছি, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়, ঠিক আছে? এখন আপনাকে বলা হচ্ছে যে ছোট অংশটা বড় অংশের 2/3, ছোট অংশটা হচ্ছে বড় অংশের কত, ছোট অংশটা হচ্ছে বড় অংশের 2/3, মানে 3/2, এটাকে বলে 2/3, ঠিক আছে? তাহলে ছোট অংশটা হচ্ছে, এই যে ছোট অংশটা হচ্ছে, ছোট অংশটা বড় অংশের, হ্যাঁ, বড় অংশের 2/3। এখন এটা যদি, এই 3কে যদি আমি বড় অংশ ধরে নিই, তাহলে 2 হবে ছোট অংশ। তো এই কথাটাকে আমরা বলতে পারবো এই ছোট অংশটা হচ্ছে, ছোট অংশটা হচ্ছে এই বড় অংশের, হ্যাঁ, 2 অংশ। তার মানে বড় অংশ যদি 3 হয়, ছোট অংশটা হবে 2, ঠিক আছে? তাহলে আমি পাচ্ছি যে এখানে ছোট অংশটা হচ্ছে 2 অংশ আর বড় অংশটা হচ্ছে 3 অংশ। আচ্ছা, তাহলে টোটাল কত অংশ? ছোট অংশ 2 অংশ, বড় অংশ 3 অংশ, টোটাল যোগ করলে হচ্ছে 3 আর 2 5 অংশ, অর্থাৎ টোটাল বাসটা হচ্ছে 5 ভাগ। এর মধ্যে 2 ভাগ হচ্ছে ছোটটা, ছোট অংশটা, আর 3 ভাগ হচ্ছে বড় ভাগ, বড় অংশটা, ঠিক আছে? তাহলে টোটাল হচ্ছে 5 ভাগ। তাহলে আমার পুরো বাসটা হচ্ছে 20 ফুট, এই যে 20 ফুট, এই 20 ফুট বাসটাকে আমি 5 ভাগ করছি। তাহলে প্রত্যেক ভাগ কত করে, কতটুকু করে হয়েছে, ঠিক আছে? তাহলে এই টোটাল 5 ভাগ, এই যে টোটাল টোটাল 5 ভাগ বাসটা, এই 5 ভাগ বাসটা হচ্ছে কত ফুট, 20 ফুট, ঠিক আছে? তাহলে এক ভাগের দৈর্ঘ্য কতটুকু? তাহলে এক ভাগের দৈর্ঘ্য, 5 ভাগের দৈর্ঘ্য যদি 20 ফুট হয়, এক ভাগের দৈর্ঘ্য আরো কম হবে না? তাহলে কম হলে কি হয়, ভাগ করতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমি এই 20 কে 5 দ্বারা ভাগ করব, তাহলে 4 5 20, অর্থাৎ আমার প্রত্যেকটা ভাগ, এই বাসের প্রত্যেকটা ভাগ, একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, পাঁচটা ভাগ, ঠিক আছে? এই প্রত্যেকটা ভাগ 4 ফুট করে, কত ফুট করে? এটা 4 ফুট, এটা 4 ফুট, এই ভাগটা 4 ফুট, এই ভাগটা 4 ফুট, ঠিক আছে? আর এই ভাগটা 4, হ্যাঁ, প্রত্যেক ভাগ 4 ফুট করে। আর আমার ছোট ভাগ, ছোট অংশটা কয় ভাগ? ছোট অংশ 2 ভাগ। তো এক ভাগ করে 4 ফুট করে হয়, 2 ভাগ কত কত ফুট হবে? 2 ভাগ হলো 8 ফুট, হ্যাঁ। আর বড় অংশ হচ্ছে 3 ভাগ। তো এক ভাগ যদি 4 ফুট করে হয়, 3 ভাগ কত ফুট হবে? 12 ফুট হবে। তাহলে আমাকে বলছে ছোটটা বের করতে, তাহলে ছোট হচ্ছে কত ফুট? 8 ফুট, আর বড় হচ্ছে 12 ফুট। যেহেতু ছোটটার আনসার বের করতে বলছে, তার মানে আমার রাইট আনসার হচ্ছে 8 ফুট। তাহলে আমরা দ্বিতীয় যে অংশটুকু আলোচনা করলাম, এটা হচ্ছে আমরা খুব অল্প জায়গার মধ্যে এবং কম লিখে শর্টকাট ওয়েতে আমরা আনসারটা বের করা। তো প্রিলিমিনারির জন্য এই জিনিসগুলো চিন্তা করতে হবে, তাহলে আপনি সময় বাঁচাতে পারবেন, ঠিক আছে?